ইতিমধ্যে আমরা সকলেই জানি যে আর্জেন্টিনার অধিনায়ক বা ক্যাপ্টেন লিওনেল মেসি সে ৩৯ বছর বয়সে পা রেখেছে গত ২৪শে জুন। এখন কিন্তু আর্জেন্টিনা শিবিরে সবাই ফুরফুরা মেজাজে আছে। আগামী ২৮ তারিখ জর্ডানের সাথে আর্জেন্টিনার প্রথম রাউন্ডের লাস্ট ম্যাচ। আর্জেন্টিনা এমনি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে উঠে গিয়েছে। এখন লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনির কাছে, মানে তার দলটাকে আরো সুন্দর করে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ, বিশেষ করে যারা এখন পর্যন্ত স্টার্ট 11-এ সুযোগ পাননি তাদেরকে বাজিয়ে নেওয়ার জন্য। স্টার্ট 11-এ কারা কারা সুযোগ পাননি বা এখন পর্যন্ত আর্জেন্টিনার স্কোয়াডে কারা খেলতে পারেননি তাদেরকে দিয়ে হয়তোবা বাকি কাজটা উনি জর্ডানের সাথে করে ফেলবেন। কে কে খেলতে পারে না দেখেন, হয়তোবা আর্জেন্টিনার মিডফিল্ডে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ম্যাকঅ্যালিস্টার, ডিপল, এনজু ফার্নান্দেজ, এই তিনজনকে বসিয়ে স্টার্ট 11-এ আপনার হয়তোবা কোচ স্কলোনি আপনার রাখতে পারে যে লো সেলসো, তারপর প্যালাসিওস আর ভ্যালেন্তিন ভার্কো, যাকে নিয়ে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আর্জেন্টিনার কয়েকটা প্লেয়ার, যেমন ভ্যালেন্তিনি ভার্কো, তারপর নিকোপাস এমনি প্রথম ম্যাচে খেলছে কিন্তু তাকে পুরোপুরি স্টার্ট 11-এ শুরু করা নেয়। তারপর সেন্সি, তারপর হয়েছে যে আপনার সিউমিনেকে এখন পর্যন্ত খেলানো হয় নাই। সিউমিনে কিন্তু এমন একজন প্লেয়ার, সে কিন্তু রাইট সাইড দিয়ে অ্যাটাক করার জন্য ভালো একজন প্লেয়ার। তো আর্জেন্টিনার টিমটাকে মানে আরেকটু গুছানোর জন্য বা বাজিয়ে নেওয়ার জন্য কোচ স্কলোনির হাতে কিন্তু একদম পর্যাপ্ত সুযোগ আছে, কাকে কখন খেলাবে না। আর মেসিকে নিয়ে না বললে নয়। আর এই জায়গায় একটা জর্ডানের সাথে হয়তোবা স্টার্ট 11-এ হয়তোবা ভাবতে পারি আমরা যে মেসিকে খেলাবে না, কিন্তু উচিত মেসিকে খেলানো। কি কারণে? কারণ গোলের দৌড়ে কিন্তু মেসি 5টা, হল্যান্ড 4টা, এমবাপে 4টা, ভিনি মেবি 4টা না যেন 3টা, ভিনিরটা মনে নেই, সবাই কিন্তু এগিয়ে। আর এই সাইড দিয়ে জর্ডানের সাথে যদি আর্জেন্টিনা খেলে, যদি মেসিকে খেলানো হয় স্টার্ট 11-এ, তাহলে মেসি যদি এই জায়গায় যদি আরেকটা হ্যাটট্রিক করতে পারলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। কারণ এটাই হতে যাচ্ছে মেসির শেষ বিশ্বকাপ। তো দেখেন, যারা আমরা আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার, অবশ্যই আমরা চাইবো যে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার ফর্মে থাকুক বা প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে ভালো খেলুক। দেখেন আর্জেন্টিনার ফরওয়ার্ডগুলা বলতে গেলে কে কে খেলতেছে: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, এইগুলোই খেলতেছে। নিকোপাস, এই কয়েকজনকে খেলানো হয়েছে। বাকি আছে আরো 3জন, সিউমিনে, গঞ্জালেস তো খেলছে, সিউমিনে আর হচ্ছে লোপেজ, দুইজনই কিন্তু ভালো খেলে। সিউমিনেও ভালো খেলে, লোপেজ ভালো খেলে। এর ভিতর দেখা যায় যে সিউমিনের খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো দেখা যাক এখন কি করে। আর মিডফিল্ডে তো যারা এখন পর্যন্ত নামানো হয়নি, লো সেলসো কিন্তু 2022 বিশ্বকাপের আর্জেন্টিনার মানে মূল স্তম্ভ ছিল। যদি লো সেলসো যদি গত ওয়ার্ল্ড কাপে খেলতো, তাহলে কিন্তু ম্যাকঅ্যালিস্টার বা এনজু ফার্নান্দেজ তারা কিন্তু চান্স পায় না। গত 22-এর ওয়ার্ল্ড কাপে লো সেলসোর ইনজুরির কারণে দলে ডাক পেয়েছিল ম্যাকঅ্যালিস্টার আর এনজু ফার্নান্দেজ, আর ডিপল তো আগে থেকেই ছিল। লো সেলসের ইনজুরি পরিবর্তে তখন প্যারাদেজ ছিল। হ্যাঁ, তো আপনার কোচ কলোনি একটা মানে বাজি ধরেছিল যে লো সেলস, ম্যাকঅ্যালিস্টার আর এনজন প্রথম ম্যাচটা তারা কিন্তু খেলাইছিল প্যারাদেসকে দিয়ে, ডিপল, প্যারাদেস আর ম্যাকঅ্যালিস্টার মেবি। কিন্তু সেকেন্ড ম্যাচে আপনার তখন লো সেলসোর মানে যখন এনজো ফার্নান্দেজকে আনা হলো, তখন দেখলো যে
স্কলোনি, এনজো আর ম্যাকেলিস্টার দুইজনে মানে একে আরেকজনকে মিডফিল্ডে ভালো সাপোর্ট দেয়, ভালো বুঝে, এই কারণে কিন্তু তারা দুইজন হয়ে গেল। দেখা যাক যদি জর্ডানের সাথে লো সেলসুকে নামানো হয়, তাহলে লো সেলসুর কাছ থেকে আমরা অনেকটাই আশা করব যে সে ভালো একটা ফর্মে আছে বা ভালো করবে, মিডফিল্ডে একটা ভালো একটা তৈরি হবে। যাই হোক, আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা, আরো সামনের দিকে এগিয়ে যাক, এবার ওয়ার্ল্ড কাপটা যেন মেসির হাতে ওঠে এই চিন্তা ভাবনাই করতেছি।